শুধুমাত্র ২০ টাকা খরচ করে বানিয়ে ফেলতে পারবেন ২০০ টাকার চানাচুর। কিভাবে বানাবেন চলুন দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আর আপনার চানাচুরের আওয়াজ শুনে বুঝতে পারছেন চানাচুরগুলো কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে কতটা মুচমুচা হয়েছে চানাচুরগুলা। চাইলে আপনারা বানিয়ে ফেলতে পারবেন অল্প কিছু টাকা খরচ করলে, কিন্তু আপনারা অনেকটাই ভালো করে চানাচুরটা বানিয়ে ফেলতে পারবেন। আর ঘরের ভিতরে কিন্তু চানাচুর বানালে অনেকটা হেলদিও হয়। কম খরচে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই মজার রেসিপিটা। তো দেখে বুঝতে পারছেন যে চানাচুরগুলো কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। তো বেশি বগর বগর না করে চলুন মূল রেসিপিতে যাই। তো এখন প্রথমে আমি ব্যাটার গুলা গুলে নিব। তো এর জন্য আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি ১ কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আমি মেন উপকরণগুলো। এখানে দিব অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া এবং অল্প একটু মরিচের গুঁড়া। আর জালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, অবশ্যই আপনারা একটু বেশি করে দিতে পারেন। আমার বাবু যেহেতু খাবে তার জন্য এখানে আমি জালটা একটু কমিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো সবগুলো আমি সুন্দর করে আস্তে আস্তে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে এখন ডোটা বানিয়ে নিব সুন্দর করে। এই ডোটা যত পারফেক্ট হবে আপনার চানাচুরগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো এভাবে কিন্তু আমি আস্তে আস্তে পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিচ্ছি। অবশ্যই সময় নিয়ে আস্তে আস্তে এই ডোটা বানিয়ে নেবেন, একবারে কিন্তু বেশি পানি দিবেন না। আর দেখুন এর কিরকম পাতলা হবে বা ঘনত্বটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকমই রাখার চেষ্টা করবেন। এই ব্যাটারটা আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি লম্বা লম্বা চানাচুরগুলো বানাবো। তার জন্য এগুলো আমি ডোটা এখন বানিয়ে সুন্দর করে সাইড করে রেখে দেবো। তারপর এখানে আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আবার অল্প কয়েকটা বেসন নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি অল্প একটু হলুদ এবং অল্প একটু মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। আবারও একইভাবে কিন্তু আমি মিশিয়ে নেবো। তারপর আবার এই ব্যাটারটা গুলে নেবো সুন্দর করে। এই ডোটা কিন্তু অতটা পাতলা হবে না যতটা আমি লম্বা চানাচুরের জন্য বানিয়েছি। এই ডোটা দিয়ে কিন্তু আমি বুন্দিয়া বানাবো, আর বুন্দিয়া বানালে কিন্তু অতটা পাতলা করা যাবে না, অবশ্যই এই ডোটা একটু ঘন রাখতে হবে। এই যে আমি কিন্তু আপনাদেরকে এই ডোটাও দেখিয়ে দিচ্ছি যেটা কিরকম রাখবেন। তো এটা আমার কাছে একটু ভারী মনে হচ্ছিল, তার জন্য এখানে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়ে এখন আমি সুন্দর করে এই ব্যাটারটা বানিয়ে নিব। এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কিরকম হবে এই ডোটা। এই ডোটা ঠিক এরকম হবে, এর ঘনত্বটা ঠিক এই বুন্দিয়ার জন্য এরকম করে বানাতে হবে। তো এটা আমি এক সাইড করে রেখে দেবো এখন। তারপর এখানে আমি একটা পানির বোতল নিয়ে নিচ্ছি, আর বোতলের যে ক্যাপটা আছে ক্যাপটা কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি। একটা সুই দিয়ে আগুন দিয়ে আমি গরম করে কিন্তু ছিদ্র করে নিয়েছি। এখন আমি বোতলের মধ্যে ভরে নেব এই ব্যাটারটা। ভরে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল। তেলের মধ্যে এখন বাদামগুলো সুন্দর করে ভেজে নেব। অবশ্যই চানাচুরের মধ্যে বাদাম দিতে হবে। আপনারা কিন্তু চিড়াও ভেজে দিয়ে নেবেন, চিড়াও কিন্তু এই চানাচুরের মধ্যে দেয়, কিন্তু আমার কাছে চিড়া ছিল না তার জন্য আমি দিতে পারিনি। চিড়া দিলে কিন্তু অনেকটাই মজা হয়, আপনার চেষ্টা করবেন চিড়াটা দেওয়ার জন্য। তো আমি এভাবে আস্তে আস্তে কিন্তু সময় নিয়ে এই বাদামগুলো ভেজে নেব। যখন এরকম ফেটে ফেটে যাবে সব দিক দিয়ে এই পর্যায়ে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব যে ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে রেখেছিলাম। এই ব্যাটারটা প্রথমে আমি দিতে গেছি, দেখি আমার বোতল থেকে পড়তেছিলই না। তারপর আবার আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি। দিয়ে এক সুন্দর করে দিয়ে নেওয়ার পরে এই যে দেখুন কি সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা লোতে লাগবেন, লোতে লাগলে কিন্তু মুচমুচা হয়ে ভাজা হবে। কোনো মতে কিন্তু চুলার আঁচটা হাই হিট করবেন না, তাহলে কিন্তু ভিতর দিয়ে নরম থাকবে আর উপর দিয়ে পুড়ে পুড়ে যাবে। অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, চুলার আঁচটা একদম লোতে রেখে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম করে কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে। যখনই লাল লাল করে সব দিক দিয়ে ভাজা হয়ে যাবে, যে পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নেব। একইভাবে কিন্তু আমি আরেকটা চানাচুরের জন্য বিছিয়ে দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নেব। আমি কিন্তু বারবার বলে দিছি চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন, লোতে না রাখলে কিন্তু সুন্দর করে মুচমুচা হয়ে ভাজা হবে না। আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বোতলের ছিদ্রটা যত সুন্দর করে করবেন ততই কিন্তু এই চানাচুরগুলো ভালো হবে। আমার একটা ছিদ্র একটু মোটা হয়ে গিয়েছিল,
আমি সুইটা ২ বার করে দিয়েছিলাম, তার জন্য কিন্তু এই যে মাঝে দেখুন আমার লেটকা লেটকা পড়েছে। আমি এগুলা ভাজার পর এখন ভেজে নেব। বুন্দিয়াগুলো আমি তার জন্য নিয়েছি একটা যে পিঠা ছাঁকি, পিঠা ছাঁকনিগুলো নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে আমি কিছু করব না, শুধু নাড়াচাড়া নাড়াচাড়া করব। এ পর্যায়ে কিন্তু বুন্দিয়াগুলো সুন্দরভাবে পড়ে যাবে। পড়ে যাওয়ার পর এখন আমি বুন্দিয়াগুলো সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু অনেক তেলে বানাতে পারেন। বেশি তেল দিয়ে ভাজলে আরো সুন্দর হয় এবং আরো মুচমুচা হয়। আমি কম তেলে ভাজতেছি কারণ আমি হেলদি ভাবে এই চানাচুরটা বানাইতেছি। আপনারা যে কেউ বানাতে পারেন। আমি যেহেতু বলছি যে এখানে আমি বেশি টাকা খরচ করব না, 20 টাকার মাধ্যমে 200 টাকা চানাচুর বানিয়ে দেখাবো, তার জন্য কিন্তু আমি এখানে অল্প দিয়েছি তেল। আপনারা বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু আরো মুচমুচা হবে এবং অনেকটা আরো সুন্দর হবে। তো আমার এই পর্যায়ে বুন্দিয়াগুলো ভাজা শেষ। এখন আমি নিয়ে নিব মশলা, যেটা মেইন উপকরণ এই চানাচুরের জন্য। আপনার চানাচুরের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে এই মশলাটা। তার জন্য প্রথমে আমি নিয়ে নেব এখানে অল্প একটু লবণ এবং মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি 1.5 চামচ। আপনারা আপনাদের ইচ্ছা মতো জাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব আমি অল্প একটু টেস্টি সল্ট। টেস্টি সল্টটা দেওয়ার পর এখানে দিয়ে দিব অল্প একটু বারবিকিউ মশলা। আমার ঘরে বারবিকিউ মশলা ছিল, তার জন্য আমি দিচ্ছি। আপনারা না দিলেও পারেন, এটা স্কিপ করে যেতে পারেন। আর ম্যাজিক মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। যে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা 1 প্যাকেট দিয়ে এখন আমি মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমি এক সাইড করে রেখে দেবো। আর এই যে বলের মধ্যে কিন্তু আমি বুন্দিয়াগুলো নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম আর যে চানাচুরগুলো যা রেখেছিলাম, দেখুন আমি মোট করার সাথে সাথে কিন্তু সুন্দর করে ভেঙে ভেঙে যাচ্ছে। আর যেগুলো একটু মোটা মোটা ওইগুলো ভালো করে ভাজা হয়নি, একটু নরম নরম ছিল। আমি বললামই তো আমার মুখটার মধ্যে একটা ছিদ্র মোটা হয়ে গেছিল, তার জন্য এরকম হয়েছে। আপনারা সবগুলো ছিদ্র সমান রাখার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই সুন্দর হবে। তো আমি সবগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি মশলাটা মিশিয়ে নেব। এই মশলাটা দেওয়ার কারণে এর স্বাদ আরো অনেক গুণ বেড়ে যায়। তো এই তো আমার হয়ে গেল 20 টাকা দিয়ে 200 টাকা চানাচুর। অবশ্যই মুড়ি দিয়ে খেতেও কিন্তু অনেকটাই মজা লাগে। আর আপনারা খালি খালি সবগুলা খেয়ে নিতে পারবেন। আপনারা না খেলে বুঝবেনই না যেটা এতটা মজা হয়। তো এই তো আমার কম খরচে কিন্তু হয়ে গেল 200 টাকা চানাচুর। দোকানের চানাচুরের থেকেও কিন্তু এই চানাচুরটা অনেকটাই মজা হয় এবং অনেকটা হেলদি ওয়েতে বানানো হয়। তো আপনারা বানিয়ে ফেলতে পারবেন, খুব সহজেই কিন্তু বানানো যায়। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশেই থাকবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমার আরো নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে, আমি আরো উৎসাহিত হই নতুন ভিডিও বানাতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।